নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষগুরু ডক্টর সঞ্জয় শাস্ত্রী মহাশয়। জ্যোতিষগুরু যখন সঙ্গে রয়েছেন তাই সেইভাবেই আমরা আমাদের পথ চলা শুরু করব, যেমনটা এতদিন ধরে করে এসেছি। অর্থাৎ প্রথমেই জানবো 12টা রাশির জাতক জাতিকাদের আগামী 2রা মার্চ 2025 থেকে 8ই মার্চ 2025 পর্যন্ত সময়টা কেমন যাবে, এবং তারপরেই আসবো জ্যোতিষগুরুর বিশেষ টোটকা নিয়ে, যে টোটকার দ্বারা আপনাদের জীবনে সাফল্য আসবেই। তাহলে চলুন শুরু করি, জেনে নেওয়া যাক আজকের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির কথায়। নমস্কার। মেষ রাশি নিয়ে এবারে আমরা আলোচনা করব। এই মাসের প্রথমেই পড়েছে, বেশ সুন্দর সপ্তাহটা। তো মেষ রাশির যারা জাতক এবং জাতিকা তাদের উভয়ের ক্ষেত্রেই বলছি যে মেষ রাশির জাতক এবং জাতিকাদের প্রত্যেকের কিন্তু একটা খুব হাই অ্যাম্বিশন বা ছোটোখাটো অ্যাম্বিশন যেমনই হোক না, একটা অ্যাম্বিশন যেটাকে আমরা বলে থাকি এক কথায়, সেটা কিন্তু পূরণ হতে চলেছে। এবং ভীষণভাবে আপনারা মানে যে কোনো কাজের মধ্যে যখন ঢুকবেন বা সেই কাজটা করবেন, সেটা দেখবেন আপনাদের একটা আলাদা উৎসাহ এবং উদ্দীপনা থাকবে। এবং যারা রাজনীতি করেন তাদের ক্ষেত্রেও বলে রাখছি, নতুন নতুন ক্ষেত্র আপনাদের ক্ষেত্রে এগিয়ে আসবে এবং সেই ক্ষেত্র থেকে আপনার যে কাজ এবং কর্মপদ্ধতি তা কিন্তু সমস্ত জায়গায় প্রতিভাত হবে, যা প্রত্যেক মানুষের কাছেও আপনার নিজেকে পৌঁছানো, যেটাকে বলে থাকি, সেই পৌঁছানোটাতে সম্ভব হবে। যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে বলছি যে আপনাদের যে শিক্ষাগত যে মনের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাগুলো আপনাদের পূরণ হবে এবং সেই শিক্ষার এটা মানে ডিগ্রিটা আপনাদের লাভ করতে সুবিধে হবে। বেশ, এই গেল মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সময়টি। বৃষ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, জাতক এবং জাতিকা আপনাদের যেহেতু ক্ষেত্রে এখন বৃহস্পতি অর্থাৎ দেবগুরু অবস্থান করছেন, অতএব আপনাদের কিন্তু এখন ভীষণভাবে আর্থিক যে দিকটা, সেই দিকটা কিন্তু ভীষণভাবে আপনাদের উন্নতি করবে। এবং যারা বিভিন্ন কন্ট্রাক্টরের সঙ্গে যুক্ত আছেন বা বিভিন্ন বিল্ডিং মেটেরিয়ালসের সঙ্গে যুক্ত আছেন, বিল্ডিং তৈরি করছেন বা বড় বড় কন্ট্রাক্টর যারা নিয়েছেন সরকারি বেসরকারি, সে সকল ক্ষেত্রে আপনাদের কিন্তু আর্থিক জায়গাটা খুব ভালো আসবে। যারা বড় বড় বিজনেসম্যান বা ছোটোখাটো বিজনেসম্যান, তাদের যারা ব্যবসার খুব ভীষণভাবে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে আমি বলছি যে আপনারা কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছবেন। এবং সবচেয়ে বড় কথা, যারা শেয়ার মার্কেটে লড়াই করছেন, অর্থাৎ বিদেশি শেয়ার নিয়েও যারা লড়াই করছেন, শুধু দেশীয় শেয়ারগুলোর কথা বলছি না, বিদেশি শেয়ার থেকে আপনারা কিন্তু ভীষণভাবে অর্থ উপার্জন করবেন, যেটা আপনার আশাতীত আপনি কিন্তু এবারে পাবেন এবং ফলগুলো লাভ করবেন। যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও বলি যে আপনারা কিন্তু শিক্ষাগত দিক থেকেও ভীষণভাবে এগিয়ে যেতে সক্ষম হবেন এবং শিক্ষায় আপনাদের একটা দিক আসবে। বিশেষ করে আপনারা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, অর্থাৎ প্রযুক্তির সঙ্গে যারা যুক্ত আছেন, তারাও কিন্তু একটা নতুন অ্যাম্বিশন খুঁজে পাবেন। বেশ, সুতরাং বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বেশ ভালো যাচ্ছে। এরপরে আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশির কথায়। মিথুন রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, যারা মোটামুটিভাবে জমি সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত আছেন বা আমিন বা ওকালতি এই ধরনের জায়গার সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু আর্থিক ক্ষেত্রটা ভীষণভাবে ভালো। এবং যারা অন্যান্য ব্যবসাতেও আছেন, হ্যাঁ, বিশেষ করে শস্য উৎপাদনের ক্ষেত্রে যারা আছেন, কৃষক হিসেবে যারা আছেন, হ্যাঁ, যারা আলু, বিভিন্ন ডাল শস্য, সরিষা, বিভিন্ন যে দানা শস্য আছে যারা উৎপাদন করেছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও কিন্তু
এবছর ভালো মানে খুব যাচ্ছে। ভালো সময় আসছে। অতএব এই সপ্তাহতে তারা কিন্তু সেই শস্য তুলে অর্থাৎ উৎপাদন করে যে পয়সা পাওয়ার মুনাফাটা পাবে, লাভ। সেটা আপনারা কিন্তু সঠিকভাবে পাবেন। বেশ, এই তো গেল মিথুন রাশির কথা। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায়। কর্কট রাশির জাতক জাতিকাদের 2রা মার্চ থেকে 8ই মার্চ সময়টা কেমন যাবে তা জানাবেন জ্যোতিষগুরু ডক্টর সঞ্জয় শাস্ত্রী। কর্কট রাশির জাতক এবং জাতিকা তাদের ক্ষেত্রে আমি বলবো, যারা বিভিন্ন বৌদ্ধিক বিষয়ের উপরে যারা কাজ করছেন, অর্থাৎ লিটারেচারের উপরে যারা রয়েছেন, বা বিভিন্ন ক্ষেত্রে আপনারা যারা বক্তব্য পেশ করেন, বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন জায়গায় যারা রয়েছেন, বা যারা সাংবাদিকতা করেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণভাবে ভালো। এবং যাকে বলে যায় একদম রাজযোগ, অর্থাৎ আপনার কিন্তু যা লিখুন বা যাই করুন না কেন সেটা একটা স্ট্যান্ডার্ড জায়গায় গিয়ে পৌঁছাবে এবং সেটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। ফলে আপনার মান সম্মান ধন সম্পদ যাই কিছু বলুন না কেন সেটা সেখান থেকে কিন্তু রোজগারে আসবে। স্টুডেন্টদের ক্ষেত্রেও বলি, আপনাদের পড়াশোনার রেজাল্ট কিন্তু ভীষণভাবে ভালো হবে। আপনারা একটু মনোযোগ দিয়ে নিজেকে আরও তৈরি করার চেষ্টায় থাকুন যাতে সেটা আরও ভালো হয়। বেশ, সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এবারের সপ্তাহ বেশ ভালো যাচ্ছে। এবং যে সমস্ত দর্শক বন্ধুরা চাইছেন যে সরাসরি জ্যোতিষগুরুর সঙ্গে জ্যোতিষগুরুর পরামর্শ নেবেন, তাদেরকে বলি যে আমাদের নিচে তো জ্যোতিষগুরুর নাম্বার যাচ্ছেই, তাও একবার আপনাদের জন্য আমরা বলে দিই 9932232291 এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা সরাসরি জ্যোতিষগুরুর সঙ্গে আপনাদের নিজেদের জন্মছক নিয়ে কিন্তু পরামর্শ করতেই পারেন। এছাড়াও জ্যোতিষগুরু প্রত্যেক দিনই নিজ বাসভবনে চেম্বার করছেন পায়রাচালি তমলুক, পূর্ব মেদিনীপুরে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশির কথায়। এই সপ্তাহে সিংহ রাশির জাতক এবং জাতিকা যারা বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্যে দরখাস্ত করেছেন বা অ্যাপ্লাই করেছেন যেটা বলে থাকি, তারা কিন্তু এবারে কিন্তু কর্মসংস্থান পাওয়ার জন্যে প্রস্তুত থাকতেই পারেন এবং তাদের কর্মসংস্থান হওয়ার ভীষণভাবে যোগ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে রেল বলুন বা অন্যান্য ক্ষেত্র বলুন বা বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন কোম্পানিজ যে এগুলো আছে, বড় বড় কোম্পানি, সেসব ক্ষেত্রে যারা আপনাকে অ্যাপ্লিকেশান করেছেন কাজের জন্যে, সেখানেও কিন্তু আপনাদের এগুলো কাজের সুযোগগুলো আসবে এবং আপনারা মানে কর্মসংস্থানটা আপনাদের হবে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন বা বিদেশে যেতে চাইছেন শিক্ষাকে নিয়ে, তারা কিন্তু বাইরে বিদেশে যেতেই পারেন এবং সেখানে আপনার উচ্চশিক্ষার যে অবস্থানটা সেটা খুবই ভালো এবং আপনি সেখানে কিন্তু উচ্চশিক্ষায় নাম যশ প্রতিষ্ঠা তিনটেই আপনি ওখানে পাবেন। বেশ, সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু 2রা মার্চ থেকে 8ই মার্চ পর্যন্ত সময়টা বেশ ভালোই যাচ্ছে। এরপরে আমরা আসি রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশির কথায়। কন্যা রাশি জাতক এবং জাতিকা সাধারণভাবে ভীষণভাবে বুদ্ধিমান হবেন এবং একটু চাপা স্বভাবের ফলে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে আপনার কে শত্রু কে মিত্র। ফলে আপনি কিন্তু আপনার কাজ ধীর স্থিরভাবে করে এগিয়ে যান এবং কাউকে খুব বেশি বিশ্বাস না করে আপনি আপনার পয়সাও কিন্তু লেনদেনটা করবেন। কারণ একটাই বলে দিই, আপনি যদি আত্মবিশ্বাস নিয়ে কাউকে মানে উইদাউট প্রমাণ রেখে আর কি সেটা যদি আপনি দিয়ে ফেলেন, তাহলে কিন্তু সেই অর্থ আপনি ফেরত পাবেন না। একদম পরিষ্কারভাবে বলছি। অর্থাৎ অনেকেই দেখা যায় চাকরি দেবে বা মানে বিভিন্ন কাজ পাইয়ে দেবে এরকম বলে না, বলে টাকা পয়সা নেয়, প্রতারণার শিকার হওয়ার একদম 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 প্রতারণার শিকার হবার কিন্তু ভীষণভাবে
সুযোগ রয়েছে। অতএব আপনি এই ধরনের মানে অসৎ সুযোগের কখনো পা দেবেন না। বেশ, সুতরাং কন্যা রাশির যারা জাতক জাতিকারা তারা কিন্তু এই সপ্তাহটা ভীষণ দেখে শুনে চোখ কান খোলা রেখে কিন্তু পা রাখবেন, কারণ আপনাদের কিন্তু প্রতারণার একটা শিকার হওয়ার যোগ দেখা যাচ্ছে। এরপরে আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশির কথায়। কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? তুলা রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি, প্রথমে একটা জিনিস বলি, বৈবাহিক সম্পর্ক মানে তৈরি হওয়ার জায়গায় যারা রয়েছেন, হ্যাঁ, অর্থাৎ বিবাহ করবেন বা বিবাহের প্রস্তুতি নিয়ে রয়েছেন, হ্যাঁ, বা এরকম যোগ রয়েছে, তাদের ক্ষেত্রে বলছি আপনাদের বৈবাহিক যে যাদের আর কি একটু ডিস্টার্ব আছে, অন্যান্য গ্রহেরও হেরফের হয় তো, ফলে তার ফলে যে তুলা রাশির জাতক বা জাতিকার বৈবাহিক দিকে একটু বাধাবিঘ্ন এসছে, অর্থাৎ আপনারা একটু নরম মনের মানুষ, ফলে এই বাধাবিঘ্নগুলো এসে থাকে, আপনাদের পরেই বেশি চাপটা পড়ে দেখেছি। তো এক্ষেত্রে বলবো আপনাদের এই বাধা বিঘ্নগুলো সম্পূর্ণভাবে কেটে যাবে, আপনি খুব নিশ্চিন্তভাবে থাকতে পারেন এবং আপনার বৈবাহিক যে দিক সেটা খুবই মঙ্গলকর এবং শুভকর। যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, কারণ আপনি যদি ভাবেন যে আমি উতরিয়ে যাব, সেটা কখনো ভাববেন না, কারণ পড়াশোনা আপনার একবার হয়ে গেছে, আপনার মনে আছে, আনন্দে পাচ্ছেন, কিন্তু বারবার রিভাইজ করুন জিনিসগুলোকে, ফলে আপনার একটা জিনিস হবে, আপনার যেটা শিক্ষা রয়েছে সেটা তো প্লাস পয়েন্ট, কিন্তু যেটা আরও এগিয়ে নিয়ে যাবে, আরও পড়বেন, ফলে আপনার কিন্তু সেটা আরও প্লাস পয়েন্ট যোগ হবে এবং আপনি ভালো রেজাল্ট করবেন। বেশ, সুতরাং তুলা রাশির জাতক জাতিকাদের শুনলাম এই সপ্তাহ কেমন যাবে। এরপরে আসি রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে বলছি, বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা একটু সংযত হবেন, কারণ আপনি যে কথাটা বলতে চাইছেন হয়তো সেটা সত্যি, কিন্তু এমনভাবে বলবেন না যেখানে কোনো গুরুজন ব্যক্তি বা কোনো বয়স্ক ব্যক্তি তারা আঘাত পেতে পারেন বা মানসিক কষ্ট পেতে পারেন। হয়তো আপনাকে মুখের সামনে কিছু বললো না, কিন্তু সে মনে মনে কষ্টটা পেল, এতে আপনার হয়তো পরবর্তী সময় মনে হবে যে এটা না বললেই ভালো হতো। সেই জন্য বলছি প্রথমেই সাবধান হবেন এবং বাক সংযম করবেন। এরপরে বলবো যে আপনাদের আর্থিক ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। আপনি যেখানে যেখানে পয়সা করি আপনার পাওনা রয়েছে, বিশেষ করে আপনার পাওনা অর্থ অনেকদিন ধরে পাননি, সেই পাওনা অর্থ কিন্তু আপনি এ সপ্তাহে পাবেন, বিশেষ করে এই সপ্তাহের শেষ দিকটাতে। এই সপ্তাহের শেষ দিকে আপনি আপনার পাওনাটা পেয়ে যাবেন। আর স্টুডেন্টদের বলবো আপনাদের পড়াশোনার ক্ষেত্রটা ভালো আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে পড়লেই বাকিটা উতরিয়ে যাবেন। বেশ, সুতরাং বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু শুনলেন যে এই সপ্তাহটাতে একটু দেখে শুনে কথা বলতে হবে। এরপরে তো আমরা আসবো আমাদের পরবর্তী রাশি চক্রের কথায়, তবে তার আগে জ্যোতিষগুরুর নাম্বার আরও একবার আপনাদের জন্য 9932232291 এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা সরাসরি জ্যোতিষগুরুর সঙ্গে নিজেদের জন্ম ছক নিয়ে পরামর্শ করতে পারেন। তাছাড়াও জ্যোতিষগুরু নিজ বাসভবনে কিন্তু প্রত্যেক দিনই চেম্বার করছেন, পায়রাচালি তমলুক, পূর্ব মেদিনীপুরে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশির কথায়। এ সপ্তাহে ধনু রাশির জাতক এবং জাতিকা প্রত্যেকের ক্ষেত্রেই বলবো যে আপনাদের যারা সাংবাদিকতা করেন বিশেষ করে, এবং বিভিন্ন রচনা বা বিভিন্ন গল্প লেখার মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, অর্থাৎ শিল্প সাহিত্যিক, কবি, এনাদের কিন্তু এই সপ্তাহে ভীষণভাবে ভালো যোগ রয়েছে। আর আর্থিক ক্ষেত্রে বলবো যারা বিজনেস করছেন, ট্রান্সপোর্টের বিজনেস বা ওই ধরনের যারা গাড়ি ঘোড়া সংক্রান্ত ব্যাপারে জড়িত আছেন,
তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং আর্থিক ক্ষেত্র ভীষণভাবে ভালো। বেশ। স্টুডেন্টদের ক্ষেত্রেও বলবো যারা পড়াশুনো করছেন, বিশেষ করে প্রযুক্তি নিয়ে যারা পড়ছেন, তারা কিন্তু এবারে বিদেশে যাওয়ার সুযোগ পাবেন এবং সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে সক্ষম হবেন। বেশ, সুতরাং ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু 2রা মার্চ থেকে 8ই মার্চ পর্যন্ত সময়টা ভালো যাচ্ছে। এরপরে আমরা আসি রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশির কথায়। মকর রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে আপনাদেরও কিন্তু অন্যান্য যেসব ক্ষেত্রে আপনার বই রচনা করেছেন বা পুস্তক রচনা করেছেন বা কোনো পুস্তক মেলায় বা কোনো কম্পিটিশানে আপনার লেখা গিয়েছে, আপনার ক্ষেত্রে কিন্তু পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুব খুব বেশি। মান সম্মান, যশ এবং প্রতিষ্ঠা এবং অর্থ, এই সব কটা আপনি কিন্তু এক্ষেত্রে পাওয়ার যোগটা ভীষণভাবে রয়েছে। এছাড়াও বলি পারিবারিক দিকটা কিন্তু সঠিকভাবে হয়তো নাও থাকতে পারে, হয়তো কিছুটা ডিস্টার্ব আসতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, ভাই বোনের মধ্যে হতে পারে বা অন্য জ্ঞাতি মধ্যে হতে পারে। তো এক্ষেত্রে আমি আপনাদের একটাই উপদেশ দেব যে যে কোনো সমস্যায় আসুক না কেন, সেটা যেহেতু আপনি ভীষণভাবে বুদ্ধিমান মানুষ এবং রবি বুধ আপনার ক্ষেত্রে এই মুহূর্তেও কাজও করছে, সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি কিন্তু ব্যাপারটাকে যতখানি পারবেন গুছিয়ে চলার চেষ্টা করবেন, অর্থাৎ কাউকে কোনো আঘাত না করে আপনি চেষ্টা করুন যে ব্যাপারটাকে মিটিয়ে ফেলার। আইনগত দিকে কিন্তু যাবেন না, তাহলে ক্ষতির সম্ভাবনাই বেশি। বেশ, সুতরাং আপনারা জানলেন যে এই বছর বা এই সময়টা 2রা মার্চ থেকে 8ই মার্চ পর্যন্ত 2025-এর কেমন যাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির জাতক এবং জাতিকা প্রত্যেকের ক্ষেত্রে বলি যারা বিশেষ করে প্রযুক্তির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে ভীষণভাবে শুভ। বা চাকরি করছেন প্রযুক্তিগত দিক থেকে, যারা বিভিন্ন কলে কারখানায় কাজ করছেন বা বিভিন্ন ওয়ার্কশপে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো ভীষণ শুভ। এছাড়াও যারা লোহা লক্কর নিয়ে কাজ করছেন বা খনিজ জায়গায় যারা কাজ করছেন, সেই সব ক্ষেত্রে যারা যুক্ত, তাদেরও কিন্তু অবস্থানটা খুবই ভালো এবং আর্থিক ক্ষেত্র খুবই ভালো। এবং এক্ষেত্রে একটা জিনিস বলবো যে আপনার যে জ্ঞান, সেই জ্ঞান আপনি হয়তো নিজের মধ্যে কুক্ষিগত করে রেখেছেন, কিন্তু আপনার সেই জ্ঞানের যে তীব্রতা, সেটা কিন্তু যে কোনো সময় এই সপ্তাহের দিকে দেখবেন আপনার যে কোনো ঘটনার ভিতর দিয়ে তা প্রকাশ পাবে। বেশ, সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকারা শুনলেন যে কেমন যাবে এই সপ্তাহ। এরপরে আমরা আসি রাশিচক্রের একেবারেই শেষ রাশি মীন রাশির কথায়। মীন রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে সপ্তাহের প্রথম থেকেই আপনাদের কিন্তু আর্থিক ক্ষেত্রটা ভীষণভাবে শুভ। আর বিভিন্ন দিক থেকে কিন্তু আপনারা একটু সাবধানও থাকবেন, বিশেষ করে বৈবাহিক সম্পর্ক বা যাদের ভিতরে বিশেষ করে প্রেম প্রীতির সম্পর্ক যেটা রয়েছে, সেখানে কিন্তু কোনো ছোটোখাটো ডিস্টার্ব আসলেও আসতে পারে। অতএব বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু বুঝে সুঝে এগোবেন, কারণ অনেক সময় দেখা গেছে যে বিবাহিত পুরুষরা আপনাদেরকে ঠকাবার চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে প্রথম থেকেই। আর মোটামুটি বিজনেসের ক্ষেত্রে বলবো যারা বিউটি পার্লার বা এই ধরনের জিনিসের সঙ্গে যুক্ত আছেন বা বিভিন্ন কসমেটিক্স গুডসের দোকান খুলেছেন, তাদের ক্ষেত্রে বলবো সময়টা ভীষণ ভীষণ ভালো এবং এ সপ্তাহে আপনাদের কিন্তু আর্থিক ক্ষেত্রটা ভীষণভাবে উন্নতি করবে।
বেশ, সুতরাং আমরা জানলাম যে 12টা রাশির জাতক জাতিকাদের এই 2রা মার্চ থেকে 8ই মার্চ পর্যন্ত সময়টা কেমন যাবে। এরপরে আমরা আসি আমাদের যেটা থাকে সবসময়, আপনারা যেটা একেবারে মুখিয়ে থাকেন, জ্যোতিষগুরুর কাছ থেকে একটি বিশেষ টোটকা। আজকে কি নিয়ে বলবেন? আজকে আমি শনি গ্রহ নিয়ে বলবো। শনি গ্রহের যে ব্যাপারটা আছে, আমরা শনি নামটা শুনলেই বেশ একটু আতঙ্ক ভাব আমাদের মধ্যে এসে যায় যে কি হবে কি হবে। তো আমরা বলবো না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনি সবসময় খারাপ এটা কিন্তু ভাববেন না। কারণ শনি হচ্ছে আমাদের সবচেয়ে, যেটাকে বলা হয়, মানে আমরা যখন খাঁটি সোনা বের করতে হলে কি করি, প্রচন্ড জ্বালিয়ে পুড়িয়ে তবে তো খাঁটি সোনাটা বের করি। তো এক্ষেত্রেও কিন্তু শনির যে প্রভাব, সেই শনির প্রভাবে কিন্তু মানুষের ভিতরে যে গ্লানি থাকে, সেই গ্লানিটাকে কিন্তু ঝাড়াই বাছাই করে বের করে দেওয়া হয় এবং তার ভিতরে একটা আধ্যাত্মিক ভাব নিয়ে আসে এবং সেই আধ্যাত্মিক ভাব থেকে তার যে মানে এক কথায় বলা যেতে পারে যে শনি গ্রহ মানুষের জীবনে একেবারে মানুষকে একদম খাঁটি করার পক্ষে ভীষণভাবে করে। এবং অনেক সময় দেখা যায় যে ভীষণ চাপ পড়ে গেলে মানুষ সহ্য করতে পারে না, কারণ সেই ক্ষেত্রে তখন তো কিছুটা রেমেডি দিতে হয় যে ঠাকুর এতটা চাপ সহ্য করতে পারছি না। তো এসব ক্ষেত্রে তখন আমরা কিন্তু নীলার ব্যবহার করে থাকি। নীলা পাথর কিন্তু 3টে রকমের আছে। একটা আছে ইন্দ্রনীল নীলা, একটা আছে অপরাজিত নীলা, আর একটা আছে রক্তমুখী নীলা। তো ইন্দ্রনীল নীলাটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই কোনো স্টুডেন্ট বারবার পরীক্ষা দিচ্ছেন কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না। অঙ্কে দেখালো 10, 15, 20 এর মধ্যে রয়েছে। ইংরেজিতে সেই রকম, মানে কোনো রেজাল্ট কোনো ক্ষেত্রে ভালো করতে পারছে না। সে কিন্তু চেষ্টা করছে, প্রচন্ড চেষ্টা করছে, কিন্তু সে উঠতে পারছে না। এক্ষেত্রে তার কিন্তু ইন্দ্রনীল নীলা ভীষণভাবে কাজ করবে। কোনো কোম্পানির মালিক, সে লেবার কন্ট্রোল করতে পারছে না, কোম্পানিতে তার উৎপাদন ঠিকভাবে হচ্ছে না, বিভিন্ন জায়গায় তাকে ধাক্কা খেতে হচ্ছে, কোনো সরকারি বা কোনো রাজন্য বর্গের এতে ফাঁদে পড়ে তিনি মানে ওষ্ঠাগত হয়ে পড়েছেন, এক্ষেত্রে কিন্তু তার অপরাজিতা নীলা ধারণ অবশ্য কর্তব্য। এরপরে আসছি রক্তমুখী নীলা। রক্তমুখী নীলা কিন্তু কখনোই ধারণ করা উচিত নয়, একদম প্রহিবিটেড এটা। কারণ রক্তমুখী নীলা পড়লে আমাদের অ্যাকচুয়ালি, আমরা তো রত্নের সঙ্গে সবচেয়ে বেশি যোগ করি রত্ন রশ্মিটা, কারণ বিভিন্ন রত্নের রশ্মি থেকে আমাদেরকে সবকিছু ক্রিয়া করে। আমরা জানি কি আলোক শক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে চরম শক্তি, যে শক্তিতে আমাদের জীবন মরণ সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে। আল্ট্রাভায়োলেট রে সবচেয়ে বেশি কিন্তু বিচ্ছুরণ হয় আমাদের রক্তমুখী নীলা থেকে। ফলে মানুষের ব্রেনের মধ্যে একটা ইরিটেট শুরু হয়ে যায় এবং দেখা যায় যে বিভিন্ন জায়গায় আপনি হয়তো শুনে থাকবেন যে রক্তমুখী নীলা পড়েছে তারপর অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে রক্তমুখী নীলা পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ব্যাপারটা তা না, ব্যাপারটা হয়েছে ওই যে রক্তমুখী নীলাটা পড়েছে তার যে আল্ট্রাভায়োলেট রে তার শরীরে ইনজেক্ট হয়ে গেছে, তার ফলে তার ব্রেনটা ডিস্টার্ব হয়ে গেছে। ফলে সে তখন হয়তো গাড়ি চালাচ্ছিল, হয়তো অন্য কোনো একটা চিন্তা করছে, এত গভীরভাবে চিন্তা করেছে যে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। এটাই হচ্ছে ঘটনা, অন্য কিছু ব্যাপারটা নয়। তাই এক্ষেত্রে বলবো কেউই যেন ওই রক্তমুখী নীলা ধারণ না করেন। আর এই নীলার দাম কিন্তু অনেক, অর্থাৎ 60-70 হাজার, 1 লক্ষ টাকা এরকম দাম পড়ে যাবে। ভালো, যত ভালো নেবেন তত দাম পড়ে যাবে। তো এক্ষেত্রে আপনি শ্বেত বেড়ালার মূল এটা ধারণ করুন, 1 ইঞ্চি মতন শ্বেত বেড়ালার মূল কালো সুতোতে ধারণ করুন। যদি তাও না পান, হাতের কাছে আপনি সীসা পাবেন, কালো সীসা আংটি হিসেবে পরবেন না, কারণ সীসা বিষাক্ত জিনিস, ডান হাতে তো পরবেনই না। সীসা আপনি কোমরে কালো কার দিয়ে পরতে পারেন। এই টোটকা দুটো আপনারা ব্যবহার করে দেখতে পারেন যে সীসা অথবা শ্বেত বেড়ালার মূল। বেশ, সুতরাং আজকে আমরা জানলাম যে যাদের পক্ষে নীলা পরা ভীষণভাবে কঠিন হয়ে পড়ে, সবার পক্ষে তো নীলা অত দাম দিয়ে কেনা সম্ভব হয় না, তার জন্য কিন্তু জ্যোতিষগুরু সবসময় প্রত্যেক এপিসোডেই কিন্তু বিভিন্ন গ্রহের জন্য কি কি মূল ধারণ করা উচিত সেটা কিন্তু আপনাদেরকে প্রেডিক্ট করে দেন। এবং যারা চাইছেন যে এই ধরনের মূলগুলো নিতে, তারা কিন্তু অতি অবশ্যই জ্যোতিষগুরুর সঙ্গে যোগাযোগ করবেন, কারণ জ্যোতিষগুরু নিজের হাতেই কিন্তু সেই সমস্ত মূলগুলো আপনাদের দিয়ে থাকে।
তাহলে দেখতে দেখতে আমরা কিন্তু একেবারেই সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদেরকে বিদায় জানাতেই হবে, তবে আশা রাখছি খুব শীঘ্রই আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হব। যেতে যেতে আরও একবার ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো আমাদের জ্যোতিষ গুরুকে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।